আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালা মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া সবসময় সকাল সন্ধ্যায় পড়তেন। আর এই দোয়াটি বালা মুসিবতে পড়লে তখনও পড়তেন এর অংশবিশেষ অথবা সম্পূর্ণটি। এই দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এর অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন, সুন্দর ও সাফল্যমণ্ডিত করে দিন। এক মুহূর্তের জন্য আপনি আমাকে ছেড়ে দিয়েন না। নাসাই, তিরমিজি, মুস্তাদরাকে হাকিম। এটি মুস্তাদরাকে হাকিম গ্রন্থের ১ নম্বর খণ্ডে ৭৩০ নম্বর হাদিস, মাজমাউত জাওয়াইদ গ্রন্থের ১০ম খণ্ডে ১১৭ নম্বর হাদিস, সহিহুত তারগিব প্রথম খণ্ডে ৩৪৫ নম্বর হাদিস। এটা একটি সহিহ হাদিস। এখানে এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, আমি তোমাকে যে ওসিয়ত করছি তা গ্রহণ করতে তোমার অসুবিধা কি? আমি ওসিয়ত করছি যে তুমি সকাল সন্ধ্যায় এ কথা বলবে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় পড়েছেন। বদরের যুদ্ধের সময় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম শুধু এটুকুও পড়েছেন এমন বর্ণনা আছে। কাজেই আমরা এই দোয়াটি সম্পূর্ণ সকাল সন্ধ্যায় পড়ব, সম্পূর্ণ মুখস্থ করে নেব, অর্থের দিকে খেয়াল রেখে সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ব এবং যখন সম্ভব না হয় তখন আংশিক পড়ব ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, অথবা শুধু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এটুকু পড়ব। এখন অবস্থা বিশেষে আমরা যদি পড়তে থাকি তাহলে এখানে বলা হয়েছে এক মুহূর্তের জন্য আপনি আমাকে ছেড়ে দিন না, অর্থাৎ সর্বদা আপনার তত্ত্বাবধানে আমাকে রাখুন। কাজেই সর্বদা আল্লাহ তত্ত্বাবধানে থাকা গেলে এটা আমাদের জন্য অনেক শান্তিদায়ক। কাজেই আমরা এই গুরুত্বপূর্ণ সহিহ হাদিস বর্ণিত দোয়াটি বেশি বেশি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।